নমস্কার। এসআইআর ফাইনাল লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ছিল এবং সেই নামগুলি বিচারকরা বিচার করে ডিলিটেড লিস্টে ফেলে দিয়েছেন, মানে যাদের নাম এখন ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। অফলাইনে কী করে অ্যাপিল করতে হয় সেটা আমি আগেই দেখিয়েছি। এবার আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কী করে অনলাইনে অ্যাপিল করবেন, এবং অ্যাপিল করার সঙ্গে সঙ্গে ওখানে কিছু কথা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এই কথাগুলো কী হবে বা আবেদনপত্রটি আপনারা ইংরেজিতে কীভাবে লিখবেন এটাও বলে দেবো। ডেসক্রিপশনে সেটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি কপি পেস্ট করে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য voters.eci.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। আমি আপাতত এই অপশনটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই পোর্টালে আপনাকে ফোন নাম্বার পুট করে লগ ইন করতে হবে। যদি এই পোর্টালে আগে থেকে আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন। এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আবার সাবমিট অ্যাপিল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে সেম ফোন নাম্বার এবং ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি ডিলিট হয়ে গেছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এপিক নাম্বার ইনকারেক্ট এই টাইপের একটি পপ আপ আসতে পারে, কিন্তু এখানে আপনার ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনার নামটা এখানে চলে আসবে। নাম যেহেতু চলে আসছে কোনো রকম অসুবিধা নেই। যাদের অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 1 এবং 2 এ নাম আছে তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। যাদের 3 নাম্বার 4 নাম্বার এবং 4-এর এ এই লিস্টগুলোয় নাম আছে তাদেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যেহেতু এই লিস্টগুলো পরে বেরিয়েছে। প্রথম দিকে যাদের নাম আছে তাদের কিন্তু এই সমস্যা হচ্ছে না। আর যেহেতু ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে নাম চলে আসছে সেহেতু কোনো অসুবিধা নেই। এখানে নাম চলে এলে আপনার ফুল নাম যেটা আছে আর কি, ফুল নেমের জায়গায় এখানে ইংরেজিতে লিখে দেবেন। ফোন নাম্বার অলরেডি ভেরিফাই হয়ে আছে, সেই জন্য ভেরিফাইড দেখাচ্ছে। তারপর আপনার এপিক কার্ড নাম্বার যেটা আছে বা ভোটার কার্ড নাম্বার বর্তমানে সেটা এখানে পুট করে দেবেন। এরপর আপনার সম্পূর্ণ যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা ম্যাক্সিমাম 250টা ক্যারেক্টারের মধ্যে এই ঘরে লিখতে হবে। তারপর আপনি যে অ্যাপিল করবেন সেটা আপনাকে আবেদন জানাতে হবে। এবার এটা বাংলায় তো লেখা যাবে না, ইংরেজিতেই লিখতে হবে। তাই ইংরেজি এখানে কি লিখবেন এইটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি কিছু কথা লিখেছি, এই লেখাটা আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি কপি পেস্ট করতে পারেন। কিছু জিনিস এখানে চেঞ্জ করতে হবে। এখানে এই তৃতীয় বন্ধনীর মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা আছে এগুলো আপনি চেঞ্জ করে দেবেন আপনাদের মতো। এখানে আই তারপর কমা দিয়ে এখানে ইওর নেমটা লিখবেন, মানে আপনার নিজের নামটা লিখবেন। তারপর এই কথাটা পুরোটা হবে এবং তারপর রোল অফ দিয়ে আপনার কনস্টিটিউয়েন্সি নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এটার বাংলা অর্থ কী সেটাও আমি বাংলায় বলে দেবো। কনস্টিটিউয়েন্সি নেমের জায়গায় আপনার বিধানসভার নাম, আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত সেটা এখানে মেনশন করে দেবেন। এবার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় পাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ডিলিটেড লিস্ট আমি ডাউনলোড করেছি। এখানে লেখা হয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে এবং আপনাকে 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইনে অ্যাপিল করতে হবে। এখানে আপনার বিধানসভার নাম হচ্ছে এইটা, এবং এখানে লেখা আছে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার। অংশ নাম্বার বা পার্ট নাম্বার হচ্ছে এইটা, আর সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা, মানে ভোটার লিস্টে আপনার যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে এইটা। এটাই এখানে পরপর লিখে দেবেন। তারপর এখানে আর কিছু লেখার নেই। এটার বাংলা অর্থ করলে এটাই দাঁড়ায় আপনি একজন প্রকৃত নাগরিক এবং আপনার নাম ভোটার তালিকায় ছিল। সম্প্রতি আপনি জানতে পেরেছেন কোনো বৈধ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে আপনার নামটি মুছে ফেলা হয়েছে। আপনি আপনার ঠিকানায় দীর্ঘদিন ধরে বাস করছেন এবং আপনি ভোট দেওয়ার যোগ্য। এই মুছে ফেলার বিষয়টি ত্রুটিপূর্ণ মনে হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যাতে আপনাকে অধিকার দেওয়া হয় সেটা আপনি অ্যাপিল করছেন। হিয়ারিং যখন হয়েছিল তখন আপনি আপনার পরিচয়পত্র, বাসস্থান প্রমাণপত্র সমস্ত কিছু কাগজ জমা দিয়েছেন। চূড়ান্ত তালিকায় আপনার নামটি বিচারাধীন রয়েছিল এবং সেই জন্য সম্পূরক তালিকা থেকে আপনার নামটি মুছে ফেলা হয়েছে। এই জন্য আপনি বিনীতভাবে মাননীয় ট্রাইব্যুনালের কাছে আপনার মামলাটি পর্যালোচনার জন্য এবং ভোটার তালিকায় আপনার নামটি পুনঃস্থাপনের নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সহজ কথায় আপনার নাম যেহেতু ডিলিট হয়ে গেছে তাই আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো রিভেরিফাই করা হোক এবং রিভেরিফাই করে আপনার যে নামটি ডিলিট করে দেওয়া হয়েছে সেই নামটি আবার যাতে ভোটার তালিকায় তুলে দেওয়া হয় এইটার অনুরোধ আপনি জানাচ্ছেন। বাংলা অর্থ করলে এটাই হচ্ছে। এটাই আপনাকে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল এই ঘরে লিখতে হবে। আর নিচে রিলিফ সাউটস এই ঘরেও 500 শব্দের মধ্যে কিছু কথা লিখতে হবে। নর্মালি চিঠিতে অতএব দিয়ে আমরা যেটা লিখি, অতএব মহাশয় আমার এই অনুরোধটি আপনারা সহানুভূতির সাথে বিবেচনা করবেন, ওই কথাটি আমরা এখানে ইংরেজিতে লিখব। সেটা কী হবে সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে ওই জিনিসটা আমি পেস্ট করলাম। এখানে 2 জায়গায় ইওর নেম আছে, এখানে আপনার নিজেদের নামটা বসিয়ে দেবেন। থার্ড ব্র্যাকেটটা তুলে দেবেন, এটা তুলে দিয়ে শুধুমাত্র আপনার নিজের নামটা এই জায়গায় আর এই জায়গায় 2 জায়গায় বসিয়ে দেবেন। এটার বাংলা অর্থ করলে দাঁড়ায় আপনি বিনীতভাবে প্রার্থনা করছেন মাননীয় ট্রাইব্যুনাল যেন ভোটার তালিকা থেকে আপনার নামটি যে অন্যায়ভাবে মুছে ফেলেছে এই সিদ্ধান্তটা যেন বাতিল করেন এবং আপনাকে পুনরায় ভোটদানের সুযোগ করে দেন, মানে আপনার আবার নামটা পুনরায় ভোটার তালিকায় যাতে পুনঃস্থাপন হয় তার আপনি অনুরোধ জানাচ্ছেন। এটাই শুধুমাত্র ওখানে লিখতে হবে। এটা ইংরেজি ফরম্যাটে আছে, বাংলা করলে কি হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপর এখানে প্লেসটা পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলেই আপনার ফর্ম জেনারেট হয়ে যাবে, সেটা আপনারা ডাউনলোড করেও রাখতে পারেন
তবে এখানে একটা কথা বলার, এখানে কিন্তু কোনো কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। সকালেই আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু এই লেখাগুলি অ্যাকচুয়ালি কী হবে সেটা অনেকেই জানতে চেয়েছিলেন, সেই জন্য তাদের জন্য এই লেখাগুলো আমি পোস্ট করে দিচ্ছি। অফলাইনে অ্যাপিল কী করে করলাম সেটার ভিডিও অলরেডি দেওয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।